হ্যালো এভরিওয়ান, দেখো জিকের নতুন পার্ট পোর্শন নিয়ে এসেছি আমি তোমাদের সামনে। ১ নম্বর, মোনালিসা ছবির মডেল ছিলেন কে? উত্তর হবে ইসাবেলা নামে এক সুন্দরী মহিলা। ২ নম্বর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে উপন্যাস লেখেন? উত্তর হবে ১৪ বছর বয়সে। ৩ নম্বর, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটা রক্ত বাহক থাকে? উত্তর হবে ১,০০,০০০ মাইল। ৪ নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার কে? উত্তর হবে নীলমণি মিত্র। ৫ নম্বর প্রশ্ন, ভারতবর্ষের লোকেরা কতটি মূল ভাষা ও অন্যান্য ভাষায় কথা বলে? উত্তর হবে ১৫টি মূল ভাষা আর ৮৫৭টি আঞ্চলিক ভাষা। ৬ নম্বর প্রশ্ন, ভারতের রেলওয়ে দীর্ঘতম রেলপথ কোনটি? ভারতীয় রেলওয়ে দীর্ঘতম রেলপথ কোনটি? উত্তর হবে কাশ্মীর কন্যাকুমারী, ৩,৭৫০ কিলোমিটার। আর হচ্ছে গিয়ে যেতে সময় লাগে ৪৭ ঘন্টা, 47 আওয়ার্স। ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লির কোথায়? রাইসিনা হিলে। ৮ নম্বর প্রশ্ন, হাতির দাঁত কবার পড়ে? ৬ বার পরে আবার নতুন গজায়। ৮ নম্বর প্রশ্ন, হাতির দাঁত কবার পড়ে? উত্তর হবে ৬ বার পরে আবার নতুন গজায়। ১ বছরে কিন্তু এটা, ঠিক আছে? ৯ নম্বর প্রশ্ন, লন্ডনের পুলিশদের কি বলা হয়? লন্ডনের পুলিশদের কি বলা হয়? উত্তর হবে ববিস। ১০ নম্বর প্রশ্ন, কোথাকার গাইয়ের দুধের রং গোলাপি? হিমালয়ান চামড়ি গাই। উত্তর হবে হিমালয়ান চামড়ি গাই। ১১ নম্বর প্রশ্ন, আমাদের মস্তিষ্ক কত ধরনের গন্ধকে আলাদাভাবে চিনতে পারে? আমাদের মস্তিষ্ক কত ধরনের গন্ধকে আলাদাভাবে চিনতে পারে? উত্তর হবে ১০,০০০ বিভিন্ন গন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ। ঠিক আছে? ১০,০০০ বিভিন্ন ধরনের গন্ধ। ১২ নম্বর প্রশ্ন, বরফ কখনোই গলবে না। বরফ কখনোই গলবে না, কি উপায় রাখলে গলবে না? ঠিক আছে? বরফ কখনোই গলবে না, কি উপায় রাখলে গলবে না? উত্তর হবে তরল অ্যামোনিয়া রাখলে। ১৩ নম্বর প্রশ্ন, প্রথম এভারেস্ট শৃঙ্গ বিজয়ী কি নাম? কত বছর বয়সে প্রয়াত হলেন? উত্তর হবে এডমন্ড হিলারি, ৮৮ বছর বয়সে। এডমন্ড হিলারি ৮৮ বছর বয়সে ২০০৮ সালে। ১৪ নম্বর প্রশ্ন, ভোটে ইভিএম, যে ইভিএম থাকে, ভিভিপ্যাট থাকে, এটা হচ্ছে ইভিএম মেশিন, ভারতে কবে ব্যবহার করা হয়? উত্তর হবে ১৯৮২ সালে। ১৫ নম্বর প্রশ্ন, হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন? উত্তর হবে কারণ হাইড্রোজেন বাতাসের থেকেও হালকা, তাই রিঅ্যাকশনের প্রভাবে আকাশে কিন্তু ওই গ্যাস বেলুন উঠে যায়। অর্থাৎ হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন? কারণ হাইড্রোজেন বাতাসের থেকে হালকা। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আরেকবার চাইলে তোমরা দেখে নিতে পারো। এরকম আরো নিত্য নতুন ভিডিও আনতে আমার চ্যানেলে ফলো করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। আমাদের ইনস্টাগ্রাম আইডি নলেজ স্টাডি পয়েন্ট এবং ফেসবুক পেজ আছে নলেজ স্টাডি পয়েন্ট, সেখানে মোটিভেশনাল ভিডিও কিছু যায়। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।